হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনারা যারা বোর্ড সায়েন্স মনে করেন বোর্ড সায়েন্স করার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই, এখন যারা চাচ্ছেন যে আপনাদের রেজাল্ট পরিবর্তন করতে, যে এখন আপনাদের যে রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে আপনারা বোর্ডে দিবেন, আজকে কিন্তু A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আপনার কাছে একটা কাজ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যারা বোর্ড সায়েন্স করার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই, তারাও মূলত চাচ্ছে যে হাইকোর্টে রিড করার মাধ্যমে কিন্তু তাদের রেজাল্ট চেঞ্জ করার জন্য। ঠিক আছে, যখন হাইকোর্টে রিড করার আগে যে তাদের একটা প্রবলেম ফেস করতেছে কিন্তু অনেকেই। এখন বলবেন যে ভাই কী প্রবলেম, আপনারা যা প্রবলেম ফেস করতেছে হয়তো আমরা বুঝতে পারি। যখন আমরা ভিডিও ক্রিয়েট করে যখন আপলোড করি, তখন কিন্তু কমেন্ট সেকশনে গেলে কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু দেখি, কিন্তু দেখার পর কিন্তু ট্রাই করি যে আপনাদের রিপ্লাইটা দেওয়ার জন্য, এবং যেগুলো মনে করেন রিপ্লাই দেওয়ার মতো না সেগুলোর জন্য কিন্তু হয়তো ভিডিওতে আমরা আলোচনা করি। ঠিক আছে, যে আজকে যে আপনাদের যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনারা যেহেতু আপনারা হাই করে রিড করার জন্য কিন্তু আপনাদের মার্কশিটটা লাগবে, এবং আপনারা অনেক গ্রুপে অথবা অনেকভাবে আপনারা জানতে পারছেন, অনেক ক্রিয়েটর দেখছে বা অনেকজন ভিডিও ক্রিয়েট করছে যে তাদের কাছে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা দিবেন, আবার নাকি বোর্ডে কীভাবে দেবেন, আজকে A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওতে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনের মাধ্যমে। ঠিক আছে, আমি গতকাল কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, ভিডিও ক্রিয়েট করার পর কিন্তু যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট এসেছিলো, এবং যেগুলো কমেন্ট এসেছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কমেন্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে আপনারা কবে আপনারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা জমা দিবেন। ঠিক আছে, আজকে A to Z কিন্তু আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। ঠিক আছে, প্রথমত বলি, আগে কিন্তু আমি কমেন্টটা আগে বলে দিই যে কমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই কমেন্টের উত্তরটা জানা কিন্তু সবার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমত একজন ভাই বলছে যে থ্যাঙ্কস ভাইয়া ইনফরমেশন দেওয়ার জন্য, অনেক টেনশনে ছিলাম গতকালকে যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। ঠিক আছে, এরপর অনেকে বলছে যে ভাই রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার কীভাবে দেবো। অনেকে বলছে ভাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে হবে। আবার বলছে ভাই আপনাকে কি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিলে হবে, অনেকে কিন্তু এই ধরনের বলতেছে। আবার অনেকে বলছে যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, কীভাবে করবে একটু বলেন। ঠিক আছে, তাহলে একজনে বলছে যে ভাইয়া তাহলে আমরা কি করব। হ্যাঁ, একজনে বলছে যে আমার কাছে কি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারকে আপনার কাছে কীভাবে দেবো, অনেকে কিন্তু এইগুলো বলতেছে। ঠিক আছে, অনেকে বলছে যে এখন কি করতে পারি, কিন্তু পাস করতে চাই। এখন বলবেন যে আপনি কমেন্ট কেন শোনাচ্ছেন। ঠিক আছে, কারণ যেগুলো কমেন্টের মধ্যে আমি দেখলাম কিছু খুব গুরুত্বপূর্ণ তারা প্রশ্ন করছে। তারা বলতেছে যে তারা নাকি আমার কাছে তারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে। তারা ভাবতেছে হয়তো এইভাবে যে আমার কাছে যদি তারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়, আমি হয়তো তার বোর্ডে সেগুলো পাঠিয়ে দিতে পারবো। এবং এই ধরনের যে প্রশ্নরা তাদের কাছে আসাটা কিন্তু স্বাভাবিক, কারণ অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু এই ধরনের সিস্টেম তারা করতেছে। কারণ যে কোনো কিছু একটা আপডেট প্রকাশিত হলে পরে এরা নেগেটিভ সাইডে কিন্তু ইউজ করে কিন্তু খুব বেশি লোকে কিন্তু। ঠিক আছে, পজিটিভটাকে কিন্তু নেগেটিভ সাইডটা খুব বেশি ইউজ করে, কারণ অনেকে কিন্তু এই ধরনের ইউজটা করে। এই নেগেটিভ ইউজ করার কারণে কিন্তু অনেকে এই ধরনের একটা প্রশ্ন, কারণ বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি সেহেতু কিন্তু আমরা সবসময় কিন্তু নিউজে সবসময় ফলো করি। ঠিক আছে, যা আমরা যেভাবে নিউজ ফলো করি অন্য হয়তো এইভাবে তারা ফলো করে না অন্য কেউ। ঠিক আছে, কারণ যেহেতু আমরা এগুলোই কাজ যে আমরা সবসময় এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, সেহেতু কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু নিউজ পড়া লাগে। ঠিক আছে, এখন বলি যে আমার কাছে কি আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে হবে কি না, বা কোনো গ্রুপে যদি চেয়ে থাকে সেটাতে দিলে হবে কি না, আসলে তা কিন্তু হবে না। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নটা আসার যে কারণটা, যা রোল নাম্বারটা কেন আপনি আমার কাছে দেবেন, সেটা কিন্তু যে আপনারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে, এই বিভ্রান্তির মধ্যে পড়ার কারণে কিন্তু আপনারা এই জন্য ডিসিশন নিচ্ছেন যে আপনারা আমার কাছে চাচ্ছেন যে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে। ঠিক আছে, আমি এখানে দেখাই দিই, এখানে একটা ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছেন, সেই গ্রুপে কিন্তু এখন তো বর্তমানে যে কোনো কিছু একটা মনে করেন যে কোনো কিছু একটা আপডেট প্রকাশিত আগে কিন্তু ফেসবুকে পাওয়া যায়। ঠিক আছে, ফেসবুকে কিন্তু সবসময় মানুষের ফলো করে কিন্তু বেশি, কেন ফেসবুকে এমন একটা দুনিয়া হয়ে গেছে, ফেকের ভরা কিন্তু। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে একজনে পোস্ট করছে, তার নাম কিন্তু হুসেন চৌধুরী। সে একজন পোস্ট করছে এইচএসসি তার একটা গ্রুপে কিন্তু পোস্ট করছে যে সকল বোর্ড মিলে প্রায় 20,000+ শিক্ষার্থী মার্কশিট জমা হয়েছে।
এই যে একটা কথা মানে এই ধরনের একটা কথা বলছে সে কথাটা শোনার পর শিক্ষার্থী মানে এসে 2024 ফেল করছে তাদের একটা টেনশনের মধ্যে আছে, তাদের রেজাল্ট কীভাবে চেঞ্জ করা যায়। আর ওই যে একটা টেনশন, এই টেনশন কিন্তু অনেকে একটা মজা নিচ্ছে। কীভাবে মজা নিচ্ছে, ওই যে কেন ওই যে একটা ছেলে এখানে সে পোস্টটা করছে যে সকল বোর্ড মিলে প্রায় 20,000 প্লাস শিক্ষার্থী মার্কশিট জমা হয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক। 20,000 মার্কশিট সে বোর্ডের জমা আছে, সে জানলো কীভাবে? বোর্ডকে তার সাথে যোগাযোগ করছে যে আমরা 20,000 মার্কশিট জমা করছে, বা সে কি কোনো নিউজে কি দেখিয়ে দিতে পারবে? আমরা যখন কোনো ভিডিও ক্রিয়েট করি আমরা কিন্তু নিউজ আপডেট প্রকাশিত হওয়ার পর কিন্তু আমি সরাসরি কিন্তু আপনাদের নিউজ কিন্তু চ্যানেল সহ কিন্তু দেখিয়ে দিই। কিন্তু সেটা কিন্তু একটা পোস্ট করছে, এই পোস্ট করার পর অনেকে এখানে কমেন্ট করছে যে একজনের আরেকটা এখানে কমেন্টে বলছে যে কাল থেকে দেওয়া হবে অটোপাস। আগামীকাল থেকে দেওয়া হবে নাকি অটোপাস। যারা যারা অটোপাস চান তারা কালকে বিকালে বোর্ডে গিয়ে খাতায় সাইন করলে সার্টিফিকেট হাতে পাবেন ইনশাল্লাহ। যে যত আগে যাবেন সে তত আগে অটোপাস পাবেন। ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান, ঠিক আছে। কারণ সোর্স একবার দিয়েছে যমুনা টিভি। যমুনা টিভির মধ্যে কিন্তু এই ধরনের কোনো ধরনের আপডেট প্রকাশিত হয় না। শুধু যমুনা টিভি না, আপনি যে কোনো আপডেট, যেহেতু এর আগে কিন্তু বললাম যেহেতু আমরা এই ধরনের ভিডিও সবসময় ক্রিয়েট করি, সেহেতু কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু যে আমরা নিউজ চ্যানেল কিন্তু আমরা দেখি, ঠিক আছে। কারণ নিউজ চ্যানেল এই ধরনের কোনো আপডেট প্রকাশিত হয় না। ওই দেখা এরা এই ধরনের আপডেট তারা প্রকাশ করে, এবং এই ধরনের আপডেট প্রকাশিত হওয়ার পর যখন ছাত্রছাত্রীরা দেখে, তারা তো এমনি তাদের রেজাল্টটা নিয়ে টেনশনে, এবং এই টেনশনে তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে তারা কী করবে, ঠিক আছে। একজনকে একটা বই নিয়ে তারা এখানে কমেন্ট করছে যে যারা মার্কশিট দেয় নাই তাদের কি হবে, রিড করা হবে, আমি দেই নাই, ঠিক আছে। মানে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্টটা করছে, আমি জমা দিই নাই। ওই দেখা মানে একটা বিভ্রান্তির মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী পড়ে গেছে, ঠিক আছে। এখন আমি বলি যে আপনাদের কী করণীয়। আপনারা অনেকে চাচ্ছেন যে গতকালকে যখন আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওতে কমেন্টে কিন্তু অনেকে বলছেন আমাকে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে। আসলে আমার যদি কমেন্টে বা কোনোভাবে যদি আমার দিতে চান রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, আসলে আমি বোর্ডকে সরাসরি দিতে পারবো না, কারণ আমরা এই ধরনের ফেক কথা বলতে পারবো না, ঠিক আছে। মানে ভিউ বাড়ানোর জন্য বা অন্য কোনো নিজের ব্যক্তিগত কারণের জন্য আমরা বলতে পারবো না যে আপনারা আমার কাছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, আমরা বোর্ডে পাঠিয়ে দেবো। আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ যে সব কিছু একটা নিয়ম আছে, ঠিক আছে। কারণ শিক্ষা বোর্ডে যখন কোনো আপডেট প্রকাশিত হয় তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং সেই বিজ্ঞপ্তির মধ্যে তারা জানিয়ে দেবে যে আপনারা কীভাবে সেটা জমা তারা নিবে শিক্ষা বোর্ডে, ঠিক আছে। তার জন্য বলবো আপনারা যারা চাচ্ছেন যে বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে হয়তো আপনারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন, অনেকেই কিন্তু এভাবে দিচ্ছেন, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হচ্ছে সেই গ্রুপে কিন্তু অনেকে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন। আসলে যারা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর অথবা যে গ্রুপের মধ্যে তারা চাচ্ছে যে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, আমরা বোর্ডে পাঠিয়ে দেবো, সেটা সম্পূর্ণ একটা ফেক। আপনার সাথে একটা মজা করা হচ্ছে, এক কথা বলতে গেলে আপনার সাথে একটা মজা করা হচ্ছে। এই ধরনের এখনও কিন্তু বোর্ড থেকে কোনো ধরনের আপডেট প্রকাশিত হয় নাই। আমি এর আগে কিন্তু যে ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলতেছি যে তারা চাচ্ছে যাদের রেজাল্টে পরিবর্তন হয় তারা চাচ্ছে যে হাইকোর্টে তাকে রিড করার জন্য, ঠিক আছে। এখন কিন্তু তারা রিডটা করে নাই, ঠিক আছে। হয়তো তারা কিছুদিনের মধ্যে তারা রিডটা করবে। আসলে আগে রিডটা করুক, রিড করার পর রিড করলে যে শুধু ঢাকা বোর্ডকে যে পাস দিয়ে দেবে, যেহেতু ঢাকা বোর্ডে আগে তারা রিড করতে চাচ্ছে, আর অন্য বোর্ডকে যে পাস দেওয়া হবে না। আসলে এটা বল, যদি ঢাকা বোর্ডকে যদি পাস করা দেওয়া হয় সব বোর্ডকেই কিন্তু পাস করে দেওয়া হবে, এটার জন্য নিশ্চিত থাকেন। এবং বিভিন্ন মনে করেন আমার ভিডিও যারা দেখেন অবশ্যই তো তারা সবসময় একটা টেনশন নেওয়ার কোনো কারণ হয় না, কারণ ভিডিওতে কিন্তু সবসময় বলে দিই কিন্তু, ঠিক আছে। কারণ হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন না, তো নতুন করে আপনারা যারা দেখতেছেন তো আপনার কাছে একটা ইউনিক লাগবে। যারা আমার প্রত্যেকদিন যারা ভিডিও দেখে তাদের কাছে একটা ইউনিক লাগবে না কিন্তু, ঠিক আছে। মানে অন্য চ্যানেলে অথবা আপনাদের কোনো ফেসবুক গ্রুপ থেকে যদি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা চায় যে তাদের রিড করার জন্য, তারা তো বলে যে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন, সেটা কোনো দেওয়ার কোনো দরকার নাই, আমার কাছে কিন্তু দেওয়ার দরকার নাই। কারণ আমি কিন্তু বোর্ডে কীভাবে পাঠানো কোনো নিয়ম নাই। কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা যে কোনো মানুষ, কোনো মনে করেন যেহেতু বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন, সে কিন্তু গ্রুপে মানে শিক্ষা বোর্ডে কিন্তু আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেয়, সেটা পাস করে দিবে, এই ধরনের কোনো সিস্টেম নাই, ঠিক আছে। আগে তারা হাইকোর্টে রিডটা করুক, রিড করার পর যখন হাইকোর্ট থেকে একটা আপডেট তারা অবশ্যই দিবে, আপডেট দেওয়ার পরে কিন্তু সেটা শিক্ষা বোর্ডে যাবে, এবং শিক্ষা বোর্ডে যাওয়ার পর শিক্ষা বোর্ডে তারা একটা নোটিশ প্রকাশিত করবে, এবং সেই নোটিশের মধ্যে আপনাদের জানিয়ে দেবে যে আপনাদের রেজাল্টটা পরিবর্তন করার সিস্টেমটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই ছিল আলোচনা। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।